আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আল ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে যে 15ই শাবানের পরে সিয়াম পালন করা যাবে কি না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই। একটি সহিহ হাদিসে বলা হয়েছে, এজান্তাসাবা শাবান ও ফালাতাসুমু, যখন শাবান অর্ধেক হবে তখন তোমরা আর সিয়াম পালন করো না। অপরদিকে একাধিক সহিহ হাদিসে প্রমাণিত হয় যে তোমরা পুরো শাবান সিয়াম পালন করো। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকটা রাখতেন না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম পালন করতে দেখিনি। তিনি শাবান এবং রমাজান এই 2টি মাস পূর্ণ সিয়াম পালন করতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমাদের অত্র হাদিস এবং একাধিক সহিহ হাদিসের মধ্যে সমাধা কি হতে পারে? আমরা বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই যে যারা শাবান মাসের প্রথম থেকে সিয়াম পালন করছে, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করব মনে করে, তারা 15ই শাবানের পরেও সিয়াম পালন করবে। কেননা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবান। আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত বেশি বেশি সিয়াম পালন করেন তত অন্য মাসে সিয়াম পালন করেন না, তার কারণ কি? বিষয়টির উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অত্র জিজ্ঞাসার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাকা শাহরুন, এক হলো নাশানহ, এইটি একটি মাস, যে মাস হতে মানুষ বেখিয়াল থাকে, অমনোযোগী থাকে। বাইনা রাজব আর রমাদান, মাসটি হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। হুয়া শাহরুন, এমন একটি মাস, তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের আমল রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আন ইউরফা আমালি ওয়ানা সায়েম, আর আমার মন চাই যে আমার আমল যখন পেশ করা হবে আল্লাহর নিকটে তখন আমি সিয়াম থাকি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র নাসাই বর্ণিত সহিহ হাদিসে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় তিনি সিয়াম অবস্থায় আল্লাহ দেখুক এটা চান, এই কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তাহলে এই হাদিসটিও 15ই শাবান পর্যন্ত সিয়াম থাকতে হবে, পরে থাকা যাবে না, তার বিরোধিতা করে। তাহলে রিপোর্টের জন্য যারা সিয়াম পালন করে তারাও বেশি বেশি সিয়াম পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্বাভাবিক আদাত অনুযায়ী যারা অভ্যাসগতভাবে বেশি বেশি সিয়াম পালন করবে তারাও 15 শাবানের পরে সিয়াম পালন করবে, এ কথাই। তবে যারা শাবানের প্রথম থেকে সিয়াম পালনে অভ্যাসী নয়, বা যারা শাবানের প্রথম থেকে সিয়াম পালন করে না, তারা 15 শাবানের পরে সিয়াম থাকবে না। সাথে সাথে যারা বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী নয়, বা প্রতি মাসে 3 দিন সিয়াম পালনে অভ্যাসী নয়, বা একদিন সিয়াম রাখার একদিন সিয়াম পালন করা এ নীতিতে অভ্যাসী নয়, তারা 15 শাবানের পরে সিয়াম পালন করবে না। বা শুধুমাত্র যারা 15 শাবান সিয়াম পালন করতে চায় তারাও 15 শাবানে সিয়াম পালন করবে না এবং পরেও করবে না। আল্লাহ আমাদেরকে সঠিক হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু আলান নবী ওয়াসাল্লাম। সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক
অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।